গুড মর্নিং বন্ধুরা, আবার চলে এসেছি ছাদ বাগানের নতুন একটি ভিডিও নিয়ে। এই যে দেখুন, আমার এখানে লম্বা লাউ গাছে যে লাউটা ধরেছে, এই স্ত্রী লাউ। এই নিচে দেখেছেন লাউ আছে, স্ত্রী ফুল এটা। এই যে আরেকটাও ছোট্ট হয়ে মরে গেছে, আরও 3-4টে এখানে ছিল, সেগুলো সব পোকায় খেয়ে নষ্ট করে দিয়েছে। এই যে পাতা দেখেছেন পোকায় খাচ্ছে, কীভাবে পোকায়। এই যত বৃষ্টি হচ্ছে পোকার উৎপাত তত বেশি বাড়ছে। এই যে লম্বা লাউটা, এইটাকে আমি এবার পলিনেশন যে করাবো, কোনো স্ত্রী পুরুষ ফুল দেখতে পাচ্ছি না, যেটা পলিনেশন করাতে হবে। পলিনেশন করানো হলে ফলগুলো বাঁচে, আর পলিনেশন না করলে ফলগুলো সেইভাবে বাঁচে না। কোনো কোনো সময় কীটপতঙ্গ পশু পাখির দ্বারা পলিনেশন হয়ে যায়, কিন্তু কোনো কোনো সময় আবার হয় না, কারণ তারা কোনটায় করায় না, কীভাবে আসে না আসে আমরা তো জানি না। এই জন্য আমাদেরকে নিজেকে পলিনেশন করাতে হয়। এই যে আমি এবার দেখছি পুরুষ ফুল কোথায় আছে। এই যে এখানটা একটা পুরুষ ফুল ফুটেছে, এই যে এই যে পুরুষ ফুলটা। এইবার এই পুরুষ ফুলটা ছিঁড়লাম, ছিঁড়ে এর যে সাইডের সাদা মতন পাপড়িটা ফেলে দিয়েছি। দেওয়ার পরে এই যে এই অংশটার মধ্যে রেণু থাকে, পুংদণ্ডটা এবার আমি এই স্ত্রী ফুলের এই যে মাঝখানটায় যে অংশটা আছে, এখানে এই পুংদণ্ডটার এই যে রেণুটা নিয়ে আমি এখানে এরকম লাগিয়ে দেবো। দিলে পরে ফুলটি বা ফলটা থাকার সম্ভাবনা থাকবে। এইটাকে বলা হয় পলিনেশন। এই যে লাগিয়ে দিলাম। এই জিনিসটা কীটপতঙ্গের দ্বারাও হয়, কিন্তু আমি নিজে করার চেষ্টা করি। এই লম্বা লাউ তো দেখালাম, এবার দেখুন গোল লাউয়েও ফুল এসছে, কুড়ি এসছে। এই দেখুন, এটা হচ্ছে গোল লাউ। এই যে বুঝতে পারছেন, আমি যেখানটা আঙুল দিয়েছি এটা গোল লাউ, আরও ছাড়ছে করা। এই যে গোল লাউ, এই যে গোল লাউ, সব লাউ ছাড়ছে আস্তে আস্তে। গোল লাউয়েরও করাবো। ফুলের পাপড়িটা না মেললে করানো যায় না। এর তো এখনো ফুলের পাপড়ি মেলেনি, এই যে ফুলের পাপড়িটা এখনো মেলেনি। এই যে মেললে এর ভেতরে দিয়ে করতে হবে। এরটা মেলে গেছে, এই জন্য আমি এর ভেতরে দিয়ে দিলাম। এইবারে দেখা যাক ফলটা কতটা থাকে।